তবেই নাড়া আরবির কেতাব পড়া যাবে। আর অনেকেই তালবিলিম জামানাতে পড়ার জামানায় ডাব চুরি করে এসে স্টেজের মঞ্চে মানুষকে বিভ্রান্ত করে। জি জি, তো ডাব চোরের কাজ নয় যে ওসিলা জায়েজ না না জায়েজ, ওসিলা জায়েজ না না জায়েজ এটা সাধারণ পাবলিককে বোঝানোর দায়িত্ব হলো একজন যোগ্য আলিমের। জি জি, বেশক। ওসিলা সম্পর্কে আমি দুই একটি কথা আলোকপাত করব সংকীর্ণ সময়। প্রথমে জানতে হবে ওসিলা বলে কাহাকে। তো ওসিলা বলে কাকে, বিশ্ববিখ্যাত ডিকশনারির কিতাব লিসানুল আরব, এই কিতাবের মধ্যে ওসিলার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে আল ওসিলাতু মা ইউতাকাররাবু বিহি ইলাল গায়র। এক জায়গা থেকে কোনো জিনিসের মাধ্যমে অপর জায়গা যাওয়াকে বলা হয় ওসিলা। আপনি বাড়ি থেকে মোটরসাইকেলে এসছেন, সাইকেলে এসছেন, চার চাকাতে এসছেন, তো বাড়ি থেকে এখান পর্যন্ত যে জিনিসের মাধ্যমে এসেছেন ওইটাই হলো আপনার জন্য ওসিলা। জি জি। তো আমরা আল্লাহ রব্বে কায়নাতের নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য নবীগণের, ওলিগণের, সলেহীন, মুত্তাকি, নেক ব্যক্তিদের মাধ্যমে ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। তবে ওসিলা সাধারণত দুই প্রকার। এক হলো নেক আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তো নেক আমল অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এই নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ রয়েছে। এতে পুষ্টিকর জামাত হোক আর অপুষ্টিকর হোক কাউরির কোনো মতভেদ নেই। জি জি, সবাই একমত যে নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করা বৈধ রয়েছে। দ্বিমত ওই জায়গাতে এসেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হলো যে যেমন নেক আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা বৈধ রয়েছে, অনুরূপ নবীগণের, রাসূলগণের, সালেহীনগণের, মুত্তাকিগণের, নেক ব্যক্তির মাধ্যম দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহ রব্বে কায়নাতের দরবারে দোয়া করা জায়েজ রয়েছে। জি জি, এটা আমাদের মন গড়া কোনো কথা নয়, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আসুন কোরআনে পাকের মধ্যে ওসিলা সম্পর্কে কি বলে, আমরা যে ব্যক্তির ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। তো কোরআন শরীফ 6 নম্বর পারা সূরা মাইদা 35 নম্বর আয়াত, আল্লাহ রব্বে কায়নাত বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা এবং বান্দীগণ, তোমরা আল্লাহকে ভয়। আল্লাহ রব্বে কায়নাতের নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য ওসিলা নেওয়া বৈধ রয়েছে। আমরা ওসিলা নিই, আমাদের পূর্বে কি কে ওসিলা নিয়েছে, ওসিলা নিয়ে দোয়া করেছেন কি করেননি, এই সম্পর্কে উঠিয়ে দেখুন আল্লাহর কিতাব কোরআন শরীফ 1 নম্বর পারা সূরা বাকারা আয়াত নম্বর 89, আল্লাহ রাব্বে কায়নাত বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বে কায়নাত বলেছেন যে এই আয়াতের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে এই আয়াত নাজিল হয়েছে বানু কুরাইজা এবং বনি নাজিরের ব্যাপারে। বানু কুরাইজা এবং বনি নাজির নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পূর্বে, দুনিয়াতে আসার পূর্বে আপনার বানু কুরাইজা এবং বনি নাজিরের লোকেরা আপনার আউস এবং খাজরাজের বিরুদ্ধে নবী পাকের দুনিয়াতে আসার পূর্বে নবীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসিরিনে কিরামগণ একমত, তারা কিভাবে দোয়া করত, কোন ভাষায় দোয়া করত। তাফসীরে জালালাইন শরীফের 12 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে তারা এইভাবে দোয়া করত আল্লাহুম্মা আনসুরনা আলাইহিম বিনাবিয়্যিল মাবউসি আখিরিজ জামান। তারা আল্লাহ রাব্বে কায়নাতের দরবারে দোয়া করত হে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পূর্বেই নবীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হতো। আরেকটি হাদিস পাক দেখুন, হাদিস এসেছে বুখারী শরীফ
আজ কোনো কথা বললেই বলে বোখারিতে আছে কি নাই, বোখারিতে থাকলে মানবে আর বোখারিতে না থাকলে মানবে না। কিন্তু আসল বোখারি যদি ওকে খুলে দেওয়া হয় তো কিয়ামতের সকাল পর্যন্ত পড়ার আর ক্ষমতা নেই। জি জি, ঠিক বাংলা কথা। বোখারি, মোবাইলে অ্যাপসের বোখারি আপনার পড়ে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু আসল যে বোখারির নুসখা পড়ার ক্ষমতা রাখে না। এই বোখারি যারা করে আপনার, এই বোখারির মধ্যে হাদিসে পাক এসেছে, বোখারি শরীফ প্রথম খণ্ড 137 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1010, হাদিসের রাবি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস